ভোলেনাথের জয়। নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে 15ই মে থেকে 15ই জুন অবধি মেষ রাশির জন্য কি কি আছে, ভালো মন্দ সবকিছু জানবো। ভিডিওটি পুরোটাই শুনবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বিশেষ রূপে বলবো, আমি শেষে একটি উপায় বলবো, সেটা অবশ্যই শুনবেন। প্রথমত মেষ রাশির আমি আয় উন্নতি কর্মজীবন নিয়ে বলি। কর্মজীবনের স্বামী আর আয় ঘরের স্বামী শনিদেব এখন আছেন দ্বাদশে, রাশির দ্বাদশে। মেষ রাশির এখন 7.5 দিয়ে শুরু হলো। এই 7.5 খুব যে ভালো থাকে সেটা অবশ্যই না। 7.5 অনেক রকমেরই সমস্যা আসতে পারে। 7.5 বছর আপনাকে ঝেলতেই হবে। এইটা কর্মস্বামী বিদেশ ঘরেও, আয় ঘরের স্বামীও শনিদেব বিদেশ ঘরেই আছে। যারা কোনো রকমের কর্ম বা ব্যবসা যদি বিদেশ থেকে লিঙ্ক আছে, বিদেশে গিয়ে করতেছেন, বিদেশে আছেন, তাহলে এটা ভালো দেখা যাচ্ছে, আয় উন্নতি হবে। কিন্তু দেশে বসে খুব ভালো ইনকাম করা এটা দেখি না আমি, খরচ বেশি দেখা যাচ্ছে। বৃহস্পতি 15ই মে বৃহস্পতি রাশির তৃতীয় থাকবে আর সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে দিবে, যেটা বৃহস্পতির নিজের ঘর। এই ভাগ্যর জুড়ে আপনার অবশ্যই আয় উন্নতি হতে পারে। আর কিছুটা ঘোরাফেরা, জার্নি করা, এই রকমের কাজ যারা আছেন করার জন্য এই বৃহস্পতির গোচরটা ভালো হবে। যারা কোথাও প্রাইভেটে চাকরি করতেছেন, এই সময় দেখা যাচ্ছে আপনার কোনো চেঞ্জেস হওয়া কর্মক্ষেত্রে, যেটা আপনি কর্ম জানেন সেটা নিয়েই কিছু জায়গা পরিবর্তন হতে পারে। একটি কোম্পানি ছেড়ে অন্য কোম্পানি যাওয়া, এইসব পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। যারা টিচিং লাইনে আছেন ওরার জন্য এই বৃহস্পতির গোচর অত্যন্ত ভালো। সূর্য বাণীর স্থানে, পঞ্চম ঘরের স্বামী সূর্য বাণীর স্থানে থাকাতে আপনার বাণীতে, আপনার শব্দে, আপনার কথাবার্তায় একটা জাদু থাকতে পারে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনি একটু কড়া কথাও বলতে পারবেন। কড়া কথা বললেও ন্যায়সঙ্গত কথাই বলবেন আপনি, সেটাও দেখা যাচ্ছে। 18ই মে রাহু আপনার আয় ঘরে মানে কুম্ভ রাশিতে ঢুকবে গোচরের মাধ্যমে, আর কেতু পঞ্চমে। এই রাহুর গোচর অবশ্যই আয়ের দিকে ভালো। রাহু একাদশে ভালো ফল দেয়, হঠাৎ করে আয় উন্নতি দেয়। কিন্তু 18ই মের পর একটু সাবধানে চলতে হবে। যদি জার্নি করেন তাহলে খুব সাবধানে, গাড়ি ঘোড়া চালান তাহলে সাবধানে। কাজের ক্ষেত্রে যদি আপনি রিক্সি কাজ করতেছেন তাও খুব সাবধানে করতে হবে। হাতে পায়ে চোট লাগার একটা ভয় আছে। রাহু কেতুর এই গোচরের মাধ্যমে দেশেও অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই সমস্যাও বাড়তে পারে। সেজন্য বলবো, যেটা সেভিং অ্যামাউন্ট আছে, আপনার কাছে টাকা আছে, সেটাকে বেশি খরচ করবেন না, সেভিং রাখাটাই ভালো। মে মাসে 31শে মে অবধি প্রচণ্ডভাবে খরচ হওয়া টাকা, খরচ হওয়া নিজের সাজগুজ বা নিজের কোনো ইচ্ছার জন্য আপনি অনেক বেশি টাকা খরচ করে ফেললেন, এইভাবেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। বা আপনার লাইফ পার্টনার আছেন বা প্রেমিকা আছে, প্রেমী আছে, সেই জায়গাতেও খরচ দেখা যাচ্ছে। অপোজিট সেক্সের প্রতি অত্যন্ত খরচ হওয়া। মূলত যারা পুরুষ মানুষ ওরা বেশি খরচ করতে পারেন, এটা দেখা যাচ্ছে। 31শে মে অবধি বৈবাহিক জীবনে বলি। বৈবাহিক জীবনে মঙ্গল চতুর্থে আছে, সেটাকে আমরা মাঙ্গলিক দোষ অবশ্যই বলি, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে সপ্তম ঘরে, সেজন্য মাঙ্গলিক দোষের খুব বেশি এফেক্ট পড়বে না। মঙ্গল নিচস্থ আছে, রাশি স্বামী নিচস্থ থাকাতে হেলথে কোনো রকমের সমস্যা আসতে পারে। আর বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে থাকাতে, পঞ্চম দৃষ্টি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈবাহিক জীবন 50-50 চান্স ভালোভাবেই চলে যাবে। 18ই মের পর কিছুটা সমস্যা আসতে পারে, যেহেতু রাহুর দৃষ্টিও সপ্তম ঘরে থাকবে। এই কারণবশত কিছুটা সমস্যা বিবাহিক জীবনে 18ই মের পর আসতে পারে। জুন মাসেই শুক্র রাশিতে যাবে, সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে থাকবে শুক্রের। এই কারণবশত নিজের ঘরে সপ্তম দৃষ্টি দেওয়াতে বিবাহিক জীবনে এটা ভালো দেখা যায়, রোমান্টিক লাইফ ভালো দেখা যায়। রাহুর দুষ্পরিণাম থাকলেও শুক্র আর বৃহস্পতি বিবাহিক জীবনকে ভালো রাখবে। এদিকে এই দু গ্রহ বৃহস্পতি আর শুক্র বিবাহিক জীবনের জন্য খুবই ভালো থাকবে।
প্রেম জীবনে যারা আছে ওরার জন্য মোটামুটি ভালোই থাকবে। শুক্র যখন রাশিতে যাবে এই সময় প্রেম জীবন খুবই ভালো থাকবে। আর পঞ্চম ঘরে রাহু দৃষ্টিতে কিছুটা সমস্যা আসতে পারে। আর সমস্যা মানে অতিরিক্ত চিন্তা করা বা অতিরিক্ত ডিজায়ার রাখা, কোনো ইচ্ছা বেশি রাখা, এটা ঠিক হবে না। বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটাও ভালো হবে না। চয়েস করা, কাউকে প্রপোজ করা, এটাও হঠাৎ করে করাটা ঠিক হবে না। এখন পড়াশোনা ক্ষেত্রে বলি, পড়াশোনার দিকে দেখা যাচ্ছে বৃহস্পতির নবম ঘরের দৃষ্টি, সপ্তম দৃষ্টি হায়ার এডুকেশনের জন্য অবশ্যই ভালো থাকবে। কিন্তু যারা স্কুল জীবনে আছেন পড়ার জন্য কিছুটা সমস্যা দেখা যায়, কিছু দেরি হওয়া বা নির্ণয় নিতে কিছু দেরি করা, দেরি হয়ে ফেলা বা কোনো জায়গায় বাধা আসা, এই রকমের একটি সমস্যা আছে। স্বাস্থ্যের দিকে খুবই খেয়াল রাখতে হবে, না হলে পড়াশোনাতেও বাধা আসতে পারে যারা স্কুল জীবনে আছেন। এমনি যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করতেছেন ওর জন্য খুবই ভালো দেখা যাচ্ছে। হায়ার এডুকেশন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তাও বলবো রাহুর দৃষ্টি পঞ্চম ঘরে থাকাতে বাধা কিছুটা আছে। পড়াশোনার ক্ষেত্রে মন না লাগা, মন বসবে না, এইটা একটি সমস্যা হতে পারে। সেজন্য বলবো কিছু সময় মেডিটেশনের একটি চেষ্টা করাটা স্টুডেন্টরার জন্য এটা ভালো হবে। তাহলে পড়াশোনা অবশ্যই ভালো থাকবে। পড়াশোনাতে ইচ্ছা না হলে তাহলে চেষ্টা করবেন যে রুমের ভিতরেই বসে পড়তে হবে, এরকম কিছু না। কিছু সময় আপনি বারান্দাতে বসলেন আর পড়াশোনা করলেন, তাহলে পড়াশোনাটা ভালো হবে। এখন হেলথ নিয়ে বলি। হেলথের দৃষ্টিতে দেখা যাচ্ছে পেটের সমস্যা বাড়তে পারে। পেটে এরকম কোনো সমস্যা হলো যে ধরা যাচ্ছে না, এরকম সমস্যা আসতে পারে। সঙ্গে বলবো চোট লাগার ভয়ও থাকতেছে। গাড়ি ঘোড়া যারা চালান, বাইক চালান, খুব সাবধানে চালাবেন, চোট লাগতে পারে। হাতে পায়ে চোট লাগার সম্ভাবনা বেশি। যদি আপনার দাঁতের সমস্যা আছে সেই সমস্যাটা বেশি বাড়তে পারে। দাঁত নিয়েও কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। বয়স্করার জন্য বলবো হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়া, এটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই ভয় আছে। সেজন্য ব্লাড প্রেশার নিয়ে খুবই খেয়াল রাখাই উচিত যারা বয়স্ক। এখন কিছু উপায় বলি। যারা স্টুডেন্ট জীবনে আছেন ওরার জন্য বলবো নীল সরস্বতী ঠাকুরের পুজো করা, এটা খুবই ভালো। যদি কবচ কোথাও থেকে নিতে পারেন তাহলে সব থেকে ভালো। আর এটাও বলবো যে পড়াশোনার ক্ষেত্রে সবসময় রুমের ভিতরেই বসে পড়তে হবে এরকম না, কিছু সময় খোলামেলাতে বসেও পড়াশোনা করা উচিত। মেষ রাশির জন্য হেলথের ভালো থাকার জন্য বলবো গুড় আর ছোলা একসঙ্গে মিশিয়ে গৌমাতাকে খাওয়াবেন নিজের হাতে, সেটা অবশ্যই ভালো থাকবে আপনার হেলথের জন্য। কর্মজীবনে ভালো হওয়ার জন্য শনিবার করে শিব মন্দিরে অবশ্যই যাবেন, সোমবারও যাবেন, শনিবারও যাবেন। আর বলবো ঘরের পশ্চিম দিকটা খুব পরিষ্কার রাখা, সেখানে একটু হলুদ রং বা না হলে সাদা রং করে রাখবেন। আর হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত ভালো থাকবে, দুর্ঘটনার থেকেও বাঁচাবে, সঙ্গে হেলথের দৃষ্টিতেও ভালো থাকবে। তাহলে আজকে এখানেই শেষ করি। যাওয়ার আগে আবার বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।